ধরুন আপনি এমন একজন ব্যক্তির সাথে আছেন, সে সত্যিকার অর্থে আপনার শত্রু, যদিও তার কার্যকলাপ আপনার খুব উপকারী, আপনার পাশে সে আছে, সে আপনার উপকার করছে, মনে হচ্ছে যেন সে আপনার বন্ধু, কিন্তু সে হচ্ছে আপনার শত্রু, অর্থাৎ সে আপনার ভালো চায় না। তাহলে আপনি কি নিরাপদে ঘুমাতে পারেন? কখনোই নয়। তো আমরা, অর্থাৎ আমি জীবাত্মা, আমরা যখন এই দেহের বন্ধনে আবদ্ধ হই, তখন আমাদের মন এবং আমাদের প্রবৃত্তি এই জড়জগতের বিষয়কে ভোগ করার জন্য সর্বদাই লালায়িত থাকে। তো বিষয় ভোগ করার জন্য শাস্ত্রের বিধিবিধানকে তোয়াক্কা না করে, প্রকৃতির নিয়মকে না মান্য করে, নিজের স্বাধীন মতন, নিজের স্বতন্ত্র ইচ্ছা মতন যা খুশি তা করতে চাই। আর এই যা খুশি তা করতে চাওয়াটা ভগবানের নিয়মকে লঙ্ঘন করে, যার ফলে আমাদেরকে কর্মবন্ধনে আবদ্ধ হতে হয়। এই জগতে এই কর্মচক্রটা চলতেই থাকে। গত জন্মের কর্মবন্ধনে আমি এই জন্ম পেয়েছি। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ দেখতে কালো, কেউ দেখতে সুন্দর, কেউ অনেক সুযোগ সুবিধা নিয়ে জন্মগ্রহণ করেছে, কারো ভালো গুণ আছে, এরকম অনেক কিছু, অনেক ভিন্নতা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে এবং এই জন্মে যা করবে সেটা অনুযায়ী আগত জন্ম লাভ করবে। এটা কর্মবন্ধনের এমন একটি প্রক্রিয়া, এটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। আচার্য শঙ্করের মতে পুনরূপী জননম পুনরূপী মরণম, বারবার জন্মগ্রহণ করছে, আবার মৃত্যুবরণ করছে। পুনরূপী জননী জঠরে শয়নম, আবারও মাতৃগর্ভে ঘুমাচ্ছে। তো এটা চলতেই থাকে, চলতে থাকে। কেন চলতে থাকে? আমরা আমাদের স্বতন্ত্র অধিকারকে, শাস্ত্রের বিধিনিষেধকে তোয়াক্কা না করে যা ইচ্ছা তা করছি। এবং এই যে চলতে থাকে, চলতে থাকে, এটা চলতে চলতে একটা সময় কি হয়, একটা সময় আমাদের এই যে নিয়ন্ত্রণহীন জীবনযাপনের ফলশ্রুতিতে একটা সময় আমাদেরকে অধঃপতিত করতে করতে মানুষের শরীর থেকে পশুর শরীর, পশুর শরীর থেকে পাখির শরীর, কীটপতঙ্গের শরীর, একদম অধঃপতিত করতে করতে নরকে নিক্ষিপ্ত করা হয়। তো সেই জন্য আমাদের কর্তব্য ইন্দ্রিয়গুলিকে সংযত করা, মনকে সংযত করা, শাস্ত্রের বিধিনিষেধের সাথে নিজেকে যুক্ত করা। ইয়ো শাস্ত্রবিধি উৎসর্যে বর্ততে কাঙ্কারতঃ ন সিদ্ধিম আবাপ্নোতি ন সুখম ন পরাম গতিম। যারা শাস্ত্রের বিধিবিধানকে পরিত্যাগ করে তারা না ইহকালে সুখ লাভ করতে পারে, না পরকালে সুখ লাভ করতে পারে। এই জন্য বন্ধুর আত্মা আত্মনো ন তস্য যেন আত্মানা জিতঃ অনাত্মানস্তু শত্রুত্বে বর্তৈব আত্মৈব শত্রুবৎ। যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম, তার মনই তার পরম শত্রু। আপনি যদি নিজের মনকে জয় করতে না পারেন, তাহলে আপনি আপনার পরম শত্রুর সাথে আছেন। মনকে কিভাবে জয় করবেন? মনকে জয় করার জন্য মনকে উন্নত চিন্তায় প্রদান করুন, উন্নত চিন্তার কাছে অর্পণ করুন। যেমন আপনি কন্টিনিউয়াসলি শাস্ত্র অধ্যয়ন করুন, প্রতিদিন ভালো মানুষের সঙ্গ করুন, ভালো মানুষের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করুন, প্রত্যেক দিন ভগবানের দিব্য নাম মনোযোগ সহকারে জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি এমনভাবে জপ করুন যেন আপনি আপনার মন দিয়ে শুনতে পান। শুধু এইটুকু করুন, কারণ ভগবানের নাম হচ্ছে দিব্য শব্দ তরঙ্গ। আপনি যখন মনোযোগ সহকারে ভগবানের নাম জপ করবেন, তখন আপনার মাইন্ডটা, আপনার ভগবানের দিব্য নামের শব্দ তরঙ্গটা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম, আপনার চেতনাকে মার্জিত করবে। এইভাবে ক্রমান্বয়ে আপনার মন সংযত হয়ে আসবে। মন্ত্রাহ মন্ত্রায়তে ইতি মন্ত্রাহ, যে শব্দ বা যে বাক্য আপনার মনকে পরিত্রাণ করতে পারে তাকে মন্ত্র বলা হয়। তা আপনি যদি মনকে জয় করতে চান, তাহলে ভগবানের দিব্য নাম, কলিসন্তরণ উপনিষদে বলা হয়েছে যে এই কলিযুগের জন্য সমস্ত কলুষকে নাশ করতে পারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র।